হ্যালো। এই শোনো না। হ্যাঁ ভাবি, শুনতেছি তো, আপনি বলেন। কখন আসবা? এখনই তো চলে আসতাম, কিন্তু অফিসে হঠাৎ করে একটা কাজ চলে আসলো, তো তাই 1 ঘন্টা লেট হবে। এই মানে আসতে সময় ওইটা একটু নিয়ে এসো। ভাবি, ওইটা মানে ওইটা আবার কি? আরে উজু ওইটা আছে না। আরে ভাবি, আপনার হাজবেন্ড থাকে না কাছে, সে আছে প্রবাসে, আপনার তো কত কিছুই প্রয়োজন, সবকিছু তো আমি নিয়ে এসে দিই। কিন্তু এখন বলতেছেন ওইটা ওইটা আবার কি, একটু বুঝিয়ে কোন। তোমার সব কিছু খালি বুঝায় বলতে হয়। আমি বলতেছি তুমি বুঝো না। ওই যে একদিন যে তোমারে দিয়ে আনাইছিলাম না। শুনেন ভাবি, আপনি এত নেকা নেকা কথা বলতেছেন, আপনার বাজার সদাই যাবতীয় জিনিসই তো আমি আপনাকে নিয়ে এসে দিই। এখন কি আনতে হবে সোজা করে নাম বলেন, আমি তো বুঝতেছি না, ক্লিয়ার করে কোন। আরে ফার্মেসি থেকে তোমারে দিয়ে আনাইছিলাম না। ও, ওই যে গত সপ্তাহে যে আপনাকে অরেঞ্জ ফ্লেভারের প্যাকেট এনে দিয়েছিলাম ফার্মেসি থেকে। হ্যাঁ, ওইটা কি- আনবা কিন্তু। আপনি আজকে ওইটা দিয়ে কি করবেন? তো বুঝতেছি না, আপনার হাজবেন্ড থাকে না কাছে, তারপরে আমার সাথেও তো হবে না। তুমি কিন্তু এই শীতের মধ্যে তুমি এড়িয়ে এড়িয়ে যাচ্ছ। আমি এড়িয়ে যাব না কেন? আমি কি আপনার হাজবেন্ড? আমি হচ্ছে আপনার প্রতিবেশী দেবর। মাঝে মাঝে যতটুকু আপ্যায়ন করি আপনাকে, অনেকই তো করি, তাই না? আর এই শীতের মধ্যে ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে না তার জন্য এতদিন তুমি এড়িয়ে এড়িয়ে যাবা, আমার কি ইচ্ছা করতেছে। আমার খুব ইচ্ছে করতেছে। কাহিনী কি ভাবি, হঠাৎ করে এত ইচ্ছে করতেছে কেন? ভাইয়ার সাথে কি কথা বলছেন নাকি ওই ধরনের, তাই ইচ্ছে করতেছে? হ্যাঁ, হঠাৎ করেই তো ইচ্ছা জাগে না। একটা মানুষের কতদিন আর এভাবে থাকবে বলো? তুমি কাছে থেকেও শুধু এড়িয়ে এড়িয়ে যাও। আহারে ভাবি, আপনার আবদার মাসে 3-4 বার করে হচ্ছে, আর গত সপ্তাহ তো কাজ হয়েছে, তাই না? গেছে সপ্তাহ, এক সপ্তাহ হয়ে গেছে। ঠিক আছে ভাবি, আপনার যেহেতু ইচ্ছে করতেছে, ইচ্ছেগুলো পূরণ করে দিতেই তো হবে। প্যাকেট নিয়ে আসবো নে, ইচ্ছেগুলো পূরণ করে দিবনে। এই শোনো, নিয়ে আসলে কিন্তু ভালোটা নিয়ে আসবা, ঠিক আছে? ঠিক আছে ভাবি, আপনি যেহেতু বলতেছেন, ভালো ব্র্যান্ডের টি আনতে হবে। গত সপ্তাহ তো অরেঞ্জ আনছিলাম, আজকে স্ট্রবেরি নিয়ে আসবো না। হুম, ভালো ব্র্যান্ডেডটা নিয়ে আসবা। শুনেন ভাবি, আমাদের মহল্লাতে একটা মাত্র ফার্মেসি আছে, আর সেই ফার্মেসির লোকেরা আমাকে চেনে। ওরা জানে যে আমি বিবাহ করি নাই, আর আমি যদি এসব কিছু কিনি আমার জানি কেমন কেমন লাগে। ইস, তুমি পুরুষ মানুষ না, তোমার লজ্জা লাগে আমি যাই যাবো? সমস্যা কি? চাইলে তো আপনিও আনতে পারেন, তাই না? বোরকা পরে যাবেন, তারপরে নিয়ে আসবেন, যেহেতু কাজের জিনিস আপনার লাগবে, এটা ছাড়া আপনি কাজ করেন না। কাজের জিনিসের জায়গায় লজ্জা করলে হইব? ঠিক আছে ভাবি, চিন্তা করিয়েন না, রাত 8টার দিকে স্ট্রবেরি ফ্লেভার নিয়ে আসবো, অনেক ভালো, অনেক দামি ব্র্যান্ডের জিনিস। হ্যাঁ, তুমি আজকে নিয়ে আসবা, আমি আজকে তোমার মন উজাড় করে দিব। হ্যাঁ জানি তো, এই কাজের জন্য আপনি অনেক দেওয়ানা, কারণ আপনি যেভাবে কাজ করেন অনেক ভালো লাগে। আর আপনার হাজবেন্ড তো শুধু আপনাকে বিয়ে করে রেখে চলে গেছে, সমস্ত দায় দায়িত্ব তো আমি পালন করতেছি, তাই না? আর আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনি অনেক সুন্দরী, পরীর মতো, মানে চোখ ফিরাইতে পারি না। ইস, ভালোবাসা কোথায় যায় এগুলা যখন কাছে থাকো? আমি তো আপনার কাছে থাকতেই চাই, কিন্তু থাকতে তো পারি না। আর কাহিনীটা হইল, যখন আমি দূরে থাকি সব সময় তো আপনার চেহারা আমার চোখের সামনে ভেসে থাকে। আমি তো চাই আপনার কাছে থাকার জন্য। কি করব, আপনাদের বাসায় রুম ভাড়া দেন না আমাকে। আপনার হাজবেন্ড নাকি বলে গেছে ব্যাচেলার ভাড়া দেওয়া নিষেধ। তাই তো ভালো কথা, মুখটা ভেসে উঠে। আর আমি কি করছি? ওই দিনকে আইছিল, একটা লোক আসছিল, কিসের জন্য জানি জানি না, সাইন চাইছে, আমি বলে তোমার নাম নিকালাইছি। কাজটা কি করছেন ভাবি? আপনার হাজবেন্ডের নাম লিখবেন, সেই জায়গায় আমার নাম লিখে লাইছেন। তাহলে এমন মনে হচ্ছে যে আমি আপনার হাজবেন্ড। আচ্ছা যাই হোক, ভালোই করছেন। হ্যাঁ, আমি তোমারে বলবো, আমার মনেই নাই। আপনি যে মজার মানুষ ভাবি, আপনার সাথে কথা বললে সবকিছু ভুলে থাকা যায়। এখন আমার প্রেমিকার কথা মনেই পড়ে না, শুধু আপনার কথাই মনে পড়ে, বুঝছেন? এত রোমান্টিক কথা কিভাবে বলেন ভাবি? বলি কেমনে আমি নিজেও জানি না, তুমি প্রশ্ন করতেছো, আমি প্রশ্নের উত্তর দিতেছি। সেজন্যই তো বলতেছি যে আপনার সাথে কথা হইলে সবকিছুই ভুলে থাকা যায়। আর একটা কথা ভাবি, সেদিন যে নিয়ে আসছিলাম প্যাকেটের মধ্যে তো 3টা ছিল, একটা ব্যবহার হয়েছে, আরো 2টা আছে, তাই না? তাহলে আবার নতুন করে নিয়ে আসতে বলতেছেন কেন? তুমি কি জানো না যে এটা ভালো না? তোমারটার সাথে ম্যাচ খায় না। হ্যাঁ, সেদিন তো নিয়ে আসছিলাম অরেঞ্জ, আর প্যাকেট হয়েছে ছোট, জিনিস হয়েছে বড়, আর কি ম্যাচ কিভাবে খাবে, সেই জন্যই তো। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তো কোনটা নিয়ে আসবো, দু একটা ব্র্যান্ডের নাম কোন। না, নাম বলবো না। তুমি দোকানে যায় বলবা
বলবা যে সর্বোচ্চ ভালো যেটা। আমার কাছে তো স্ট্রবেরিটাই ভালো মনে হচ্ছে, 3টা 150 টাকা, ওটাই কি নিয়ে আসবো ভাবি? হ্যাঁ। ঠিক আছে ভাবি, আপনার জন্য সর্বোচ্চ ভালোটা নিয়ে আসবো। আরেকটা কথা বলেন, অন্য কিছু নিয়ে আসবো নাকি, যেমন আইসক্রিম বা আপনি কি খেতে চান বলেন, নিয়ে আসি? না, আজকের বারে কোনো কিছু প্রয়োজন নাই। হ্যাঁ, প্রয়োজন আছে, দুটো পানের খিলি নিয়ে আসবা মিষ্টি জাদা দিয়ে। হ্যাঁ, বুঝতে পারছি পান কেন আনতে বলছেন, মানে খেলাধুলা শেষ করে পান খাওয়ার মজাটাই আলাদা। আচ্ছা যাই হোক, এখন বলেন তো দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, সব কাজ কইরা রাখছি। কইরা নিজে ফ্রেশ হইয়া এরপরে শাড়ি পরে সুন্দর করে সাজ্জা আয়নার সামনে তিরিং বিরিং করতেছি। তাই নাকি ভাবি, এটা কি কইলেন? আপনি শাড়ি পরছেন আবার সাজুগুজু করছেন, মনে হচ্ছে যে এখনই অফিস থেকে চলে আসি আপনার কাছে। বাধা দিছে কে? আইতে পারো না? 5টায় তো চলে আসতে চাইছিলামই, কিন্তু বস আইসা বলল যে একটা কাজ আছে আর 2 ঘন্টা থেকে যাও, তাই 7টা পর্যন্ত থেকে তারপরে আসতে হইব। আর আপনার জন্য একটা সুন্দর গিফট আছে, আজকে আসি নিয়ে আসবো আপনার জন্য। আমি তোমাকে একটা বড় ধরনের একটা সারপ্রাইজ দিব। আপনি আবার আমার জন্য সারপ্রাইজ রেডি করে রাখছেন? কি সারপ্রাইজ দিবেন ভাবি, একটু বলেন শুনি, খুব শুনতে ইচ্ছে করতেছে। সেটা এখন না। ঠিক আছে ভাবি, আপনার আর আমাকে সারপ্রাইজ দিতে হবে না, এমনিতেই যা কিছু পাচ্ছি আপনার থেকে, মানে অনেক কিছু বলে বোঝাতে পারবো না। আর আপনি যেভাবে আমাকে আদর যত্ন করেন নিজের হাজবেন্ডের মতো, কি আর কইমু আমি। আচ্ছা, তোমার সাথে আমার আরো আগে দেখা হলো না কেন? আগে দেখা হলে তো ভালোই হইতো, তাহলে তো আর বিদেশি হাজবেন্ডকে বিয়ে করা লাগতো না, তখন আমাকে বিয়ে করতেন। আমি খালি জানো বিয়ের আগে কি বলছি, যে আমার কপালে কোন বাদর জানি আছে, কেমন দেখতে, খালি এগুলা বলছি। কেন, আপনার হাজবেন্ড তো অনেক ভালো, অনেক সুন্দর, হ্যান্ডসাম। শুধু প্রবলেম একটাই, সে আর কি আপনাকে রেখে দেশের বাইরে থাকে। তাতে প্রবলেম কি, আমি তো আপনাকে সুখ শান্তি দিতে পারতেছি, তাই না? আমরা চাই যে আমাদের এরকম সুখ সারা জীবনই থাকুক, আর আমাদের এরকম ভালোবাসা সারা জীবনই থাকুক। আজব তো ভাবি, আপনার কথাতে আমার অনেক হাসি পাচ্ছে। আপনি চিরকালের জন্য দোয়া করতেছেন, কিন্তু আপনার হাজবেন্ড যখন চলে আসবে দেশে, তখন আমি থাকবো কোথায়, আপনি থাকবেন কোথায়, আর আপনার হাজবেন্ড থাকবে কোথায়? চিরকালের জন্য দোয়া করতেছেন, তাই না? আপনার হাজবেন্ড আসলেই তো সবকিছু শেষ। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, সেটাই আর কি। আমি জানি যে আপনার হাজবেন্ড আসলে আমাদের এরকম ভালোবাসা আর থাকবে না। আপনি থাকবেন কোথায় আর আমি থাকবো কোথায়? আচ্ছা ঠিক আছে, একটা কথা কোন তো, যে আমি যদি আপনাকে বিয়ের আগে এরকম ভাবে আর কি বলতাম যে আপনাকে আমি ভালোবাসি, আপনি কি আমার কথায় রাজি হইতেন? না, কারণ বিয়ের আগে প্রপোজ করলে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করতাম না, কারণ আমি প্রেম করাটা পছন্দ করি না। তাহলে এখন এসব কিছু করতেছেন কেন? ও, বুঝতে পারছি, আপনার হাজবেন্ড তো কাছে থাকে না, তাই শুধুই টাইম পাস। তখন আমি যদি তোমার সাথে প্রেম করি, বিয়ে যদি তোমার সাথে না হইতো। এত কাহিনীর গল্প কয়েন না ভাবি, কারণ আপনি আর আমি একই কলেজে পড়ালেখা করতাম, আপনার সমস্ত ইতিহাস আমি ভালো করেই জানি যে আপনি কেমন ছিলেন। কিচ্ছু জানো না। সবকিছু জানি ভাবি, এত কাহিনী করেন না, কারণ আমি দেখছি যে আপনি কলেজে কত ছেলেদের সাথে এইখানে ওইখানে বসে বসে গল্প করতেন, এবং স্যারদের সাথেও আর কি আপনি ওরকম ভাবে গল্প করতেন যে ভালোবাসার সম্পর্কের মতো, বুঝছেন? হতে পারে, তো আমি কি পড়ছি? হ্যাঁ, আপনি কলেজের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী ছিলেন, তাই স্যারেরা আপনাকে পছন্দ করতো, কলেজের ছেলেরা আপনাকে পছন্দ করতো। দেখতাম তো মাঝে মাঝে আপনি পার্কে গিয়ে ওদের সাথে ঘোরাফেরা করতেন। আর এখন তো আমার সাথে ফ্রিতেই হচ্ছে সবকিছু, তাই না? তাহলে দেখো তোমার কপালটা কত ভালো। হ্যাঁ, ভালো হবে না? এখন আপনি আমার ভাবি ভাইয়া বিয়ে করে রেখে চলে গেছে, আর আপনার সাথে ফ্রিতে সবকিছু হচ্ছে, মানে মেঘনা চাইতে জলের মতো। আচ্ছা বস, আসতেছি। ভাই শোনো, বস আমাকে ডাকতেছে অফিসের কাজের জন্য, রাখি হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। তুমি কাজটা, হাতের কাজটা তাড়াতাড়ি শেষ কইরা আর ওইটা নিয়ে আসবো, ওইটা নিয়ে আসতে কিন্তু ভুলবা না। ওকে আমার লক্ষ্মী ভাবি, কিছুক্ষণ ওয়েট করো, আমি 8টার দিকে স্ট্রবেরি ফ্লেভার নিয়ে চলে আসতেছি, বুঝছো? আজকে অনেক সুন্দর করে খেলাধুলা হবে। এই রকম মজার ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আশিয়া অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন।